আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো নারকেল দিয়ে চিংড়ি মাছ রান্না, তো এটা অনেক টেস্ট হয় এভাবে রান্না করলে। তো এটা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো প্রথমত আমি চিংড়ি মাছগুলো ফ্রেশ করে নিয়েছি। তো এটা অনেক ইজিভাবেই কাটা যায়, তো ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো এখন আমি এই মাথার সাইডের কাটা এটা কাটবো। তো এই কাটাটা দিয়ে এই মাথার মধ্যে যে ময়লাটা থাকে এই ময়লাগুলো ফেলে দিব। তো প্রতিটা মাছ আমি এইভাবেই পরিষ্কার করে নিব। তো খুব সহজে এগুলো পরিষ্কার করা যায়। তো আপনারাও এভাবে ট্রাই করে দেখতে পারেন, খুব সহজেই কাটা যায়, বেশি সময় লাগে না। তো এখন আমার মাছগুলো কাটা হয়ে গেছে। তো এখানে অবশ্য 1 কিলো চিংড়ি মাছ আছে। তো আমি পুরোটা নিব না, আজকে শুধু রান্নার জন্য 6 পিস নিব। তো এখন আমি এই লেজের সাইডটা দিয়ে, যে টুথপিক বলে এটাকে, বা বাজারে কিনতে পাওয়া যায় বড় বড় ওই যে শপে, তো এগুলো দিয়ে দিব। তো এইগুলো দিয়ে দিলে মাছটা সোজা হয়, বাঁকা হয় না ভাজার সময় বা রান্নার সময়, এই জন্য দিয়ে দিলাম। তো এখন হালকা হলুদ আর লবণ দিয়ে মিক্স করে মাছগুলো ভেজে নিব। তো আপনারা চাইলে হলুদ নাও দিতে পারেন, তো লবণ দিলেই হয়। তো চিংড়ি মাছটা অবশ্য কড়া ভাজবেন না, তাহলে মাছটা শক্ত হয়ে যাবে রান্নার পরে। তো আমি হালকা ভেজে নিব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। তো এখন আমি উঠিয়ে নিব। তো উঠানোর পরে এই তেলের মধ্যেই পেঁয়াজ কুচি দিয়ে দিব। তো আপনারা বাড়ায় কমায় দিতে পারেন, আমি 7-8টার মতো দিয়েছি। তো এখন একটা নারকেল কেটে নিব। আমি আজকে নারকেল দিয়ে চিংড়ি মাছটা করব। তো এই নারকেলটা এখন আমি কুড়িয়ে নিব। তো তারপরে এগুলো আমি ব্লান্ড করে নিব। নারকেলের সাথে 2টা পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো ব্লান্ড হয়ে যাবে একসাথে, আলাদা করে করি নাই। আপনারা চাইলে এটা আলাদা করতে পারেন। তো এখন আমি 1 কাপের মতো নারকেল দিয়েছি। তো এগুলো ব্রাউন হয়ে গেছে। পেস্টটা যেহেতু ব্রাউন কালার হয়েছে, এর মধ্যে আমি নারকেল পেস্ট দিয়ে দিব। তো এটা দিয়ে কিছুক্ষণ আমি কষিয়ে নিব। তো এটা কষানো হলে এক এক করে এর মধ্যে মশলাগুলো দিয়ে দিব। এখন হলুদের গুঁড়া দিয়ে দিলাম। তো জিরার গুঁড়া দিয়ে দিলাম 4 চামচের 1/2 চামচ, ধনিয়ার গুঁড়া 1/2 চামচ, স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া 1 চামচ। তো আগে কাঁচামরিচ দিয়েছিলাম 3-4টা। তো ভালোভাবে কষিয়ে নিব। যখন উপরে তেল উঠে আসবে ওই সময় ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে আবার একটু মিক্স করে নিব। তো এটা যখন মশলার সাথে মিক্স করা হয়ে যাবে ওই সময় আমি পানি দিয়ে দিব। তো কিছুক্ষণ মিক্স করে নিব যাতে মশলাটা ভালোভাবে মাছের মধ্যে যায়, এজন্য। তো এখন মেশানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিব। তো পানি অবশ্য 1.5 কাপের মতো দিছি। চিংড়ি মাছ বেশিক্ষণ রান্না করতে হয় না, তাহলে শক্ত হয়ে যায়। তো এখন আমি ঢেকে দিব কিছুক্ষণের জন্য। তো ঢাকনা উঠিয়ে দেখি উপরে তেল উঠে আসছে, তার মানে এটা হয়ে গেছে, শেষ পর্যায়ে রান্না। তো এখন আমি একটু নাড়াচাড়া করে নিলাম। তো এখন আমি 4 চামচের 2 চামচের মতো ঘি দিয়ে দিব। তো এই ঘিটা দেওয়ায় দারুণ একটা স্মেল আসবে, এই জন্য দেওয়া। তো খেতেও দারুণ টেস্ট হবে। আপনারা না থাকলে না দিলে সমস্যা নাই, ঘরে থাকলে দিতে পারেন। তো রান্না শেষ। যারা এখনও নারকেল দিয়ে রান্নাটা খান নাই চিংড়ি মাছ, তারা ট্রাই করে দেখতে পারেন, বাসায় দারুণ টেস্ট হয়। তো এখন এগুলো আমি নামিয়ে ফেলবো। চুলা বন্ধ করে দিলাম। তো দারুণ টেস্ট ছিল। আরেকটা কথা, এখন যেহেতু বর্ষার সিজন, বাংলাদেশে আরেকটা আতঙ্কের নাম রাসেল ভাইপার। তো সবাই
সচেতন থাকবেন। রাত্রে যারা চলাফেরা করেন অবশ্যই টর্চ নিয়ে চলাফেরা করবেন। আর বাচ্চাদের দিকে খেয়াল রাখবেন, ছোট ছোট বাচ্চারা যাতে বাগানে কোনো গাছপালা না ধরে, কারণ ওরা বর্ষার সময় নিচু জমি থেকে সব পুকুরে চলে আসে। এজন্য সবার সচেতন থাকাটা জরুরি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।